তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে কেন্দ্র সরকারের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যানের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু হয়ে গেছে। তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে 3/4/2025 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য আবেদন করতে চাও অবশ্যই বর্তমানে আবেদন করতে পারো। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে তোমাদের কিভাবে অনলাইনে সঠিকভাবে আবেদন করতে হবে। তাই তোমরা যারা সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ A to Z বলছি। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের সবার প্রথম কী করতে হবে, এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে প্রথম অপশানটা দেওয়া রয়েছে অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন, এই অপশান তোমাদের প্রত্যেকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবং তারপর তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কী কী তোমাদের ইনপুট করতে হবে, প্রথম তোমাদের কি রয়েছে, প্রথম তোমাদের রয়েছে নেম। এখানে কিন্তু তোমাদের নামটা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড অনুযায়ী বসিয়ে দিবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আবার পুনরায় ভেরিফাই নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা বসিয়ে দিতে হবে সঠিকভাবে। তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তুমি কি কোনো নামের পরিবর্তন করেছো, যদি করে থাকো এখানে ইয়েস অপশানে ক্লিক করবে এবং নিচে ওই চেঞ্জ নেমটা লিখে দেবে। আর যদি না করে থাকো নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ফাদার নেম, ভেরিফাই ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম দুবার এন্ট্রি করতে হবে। মাদার নেম, ভেরিফাই মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নাম দুবার এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডান দিকে তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার এইভাবে শো করবে। এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে এবং সেম টু সেম ভাবে তোমাদের এখানে ভেরিফাই ডেট অফ বার্থ জায়গায় তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা চুজ করবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে এন্টার করার পর নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। তোমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট তোমাদের কিন্তু ডাটাগুলো সেভ হয়ে যাবে। তারপর দেখতে পাবো তোমাদের কিন্তু এখানে বেরোবে কন্ট্যাক্ট ডিটেলস ফর্ম। এখানে কিন্তু তোমাদের প্রথম ঘরটায় মোবাইল নাম্বার বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ ভেরিফাই মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা দুবার এন্ট্রি করতে হবে। তারপর দেখতে পাচ্ছ ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু সমস্ত রকম এখানে ডাটাগুলো তোমাদের পাঠানো হবে। তাই অবশ্যই কিন্তু ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই ঠিক মতো তোমাদের কিন্তু ইমেল আইডি বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে এখানে ডিক্লারেশন। এখানে কিন্তু আই এগ্রি অপশানে চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকবার তোমাদের ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচাটা দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করবে। তোমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু এখানে তোমাদের একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। তোমরা ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ গেটিংস ইউ আর সাকসেসফুলি রেজিস্টার উইথ সিআইএসএফ অনলাইন রিক্রুটমেন্ট, রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়ে গেছে, ওইটা দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে রয়েছে লগ ইন অপশান, এখানে তোমরা ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখন বর্তমানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এখানে কিন্তু নিচে ওপেন হয়ে গেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বর্তমানে যে কনস্টেবল ট্রেডসম্যান এর জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান 2024, যার জন্য 2025 কিন্তু এখানে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে। এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠানো হয়েছে ওই নাম্বারটা প্রথম ঘরটায় এন্ট্রি করবে। তারপরে ঘরটায় তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর সিটি ট্রেডসম্যান 2024 অন অর বিফোর 3/4/2025 তারিখ, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 3 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের প্রত্যেকে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইনস্ট্রাকশানে একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে।
কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের টোটাল 4টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে হবে এখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম কিন্তু অটোমেটিক সিলেকশন করা রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের 4 নম্বর পয়েন্ট রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাও। ওকে, তো এখানে ক্যাটাগরি চুজ করবে। ক্যাটাগরি চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে এখানে 5 নম্বর পয়েন্টে এখানে তোমাদের ডোমিসাইল স্টেট, অর্থাৎ তুমি যে রাজ্যে বসবাস করছো ওই রাজ্যের নামটা এখানে চুজ করতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তারপরে বলা হচ্ছে যে হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম স্টেট ইউটি অফ ইউর অরিজিন টু অ্যানাদার স্টেট, অর্থাৎ তুমি কি মাইগ্রেট হয়ে তোমাদের স্টেট থেকে অন্য স্টেটে এখানে গিয়েছিলো। এখানে কিন্তু অবশ্যই তোমরা মাইগ্রেট হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে থাকবে। ওকে, তারপরে 7 নম্বর পয়েন্টে এখানে জেন্ডার, অর্থাৎ তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা চুজ করে নেবে। তারপরে তোমাদের এখানে 8 নম্বর পয়েন্টে এখানে ন্যাশনালিটি শো করবে। এবার 9 নম্বর পয়েন্ট রয়েছে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান, তোমরা যারা সিভিল এখানে কিন্তু সিভিল তোমাদের চুজ করা থাকবে, এবং তোমরা যারা এক্স সার্ভিস ম্যান আর্মি, তোমরা আর্মি এডুকেশন তোমাদের রয়েছে এখানে কিন্তু আর্মি চুজ করবে। ওকে, আমি কিন্তু এখানে সিভিল চুজ করে রেখেছি। এখানে কিন্তু সিভিলের আন্ডারে তোমাদের সিলেক্ট করতে হবে কোয়ালিফিকেশানটা। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন রয়েছে। তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে এখানে কিন্তু ওইটা তোমরা চুজ করবে। এখানে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে এখানে কিন্তু আমি মাধ্যমিকটা চুজ করেছি। এবার নিচের দিকে আসার পর এবার তোমাদের 10 নম্বর পয়েন্টে তোমাদের রিলিজিয়ান চুজ করতে হবে, তোমাদের রিলিজিয়ানটা কিংবা তোমাদের ধর্মটা কি রয়েছে। তারপর তোমাদের 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে whether failing under category of children and dependent of victim kill in 1984 রাইট অথবা কমিউনাল রাইট 2002 ইন গুজরাট, অর্থাৎ গুজরাটের 2002 এবং 1984 দাঙ্গা হাঙ্গামায় যদি কোনো তোমাদের ডিপেন্ডেন্ট কিংবা কোনো রকম চিলড্রেন কিংবা শিশু মারা গিয়ে থাকে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তার বলা আছে ডু ইউ বিলং টু হিল এরিয়া, অর্থাৎ তুমি কি হিল এরিয়া থেকে বিলং করো, তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, নাহলে সবাই নো অপশান ক্লিক করবে। তার বলা আছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে নো অপশানে ক্লিক করবে। সিআইএসএফ পার্সোনাল হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে নো অপশানে ক্লিক করবে। তুমি যদি কোনো এমপ্লয় হয়ে থাকো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কিংবা অটোনোমাস বডিসের ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা আছে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি কোন ট্রেডের জন্য আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত ট্রেডের নামগুলো ওপেন হয়ে যাবে। এখানে কি দেখতে পাচ্ছ কুক, বারবার, ওয়াশারম্যান, সুইপার রয়েছে, এ টু জেড রয়েছে। এবার এই সমস্ত ট্রেডের মধ্যে তুমি কিন্তু যে কোনো একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবে। ওকে, তো আমি কিন্তু এখানে কুক ট্রেডটা এখানে চুজ করলাম। এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস 1 এবং 2, তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকলে এই দুটো করে তোমরা এন্টার করতে পারো, আর না কোনো দাগ থেকে থাকলে এখানে নো মার্ক লিখতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে 19 নম্বর পয়েন্টে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপর তোমাদের এখানে রয়েছে সিলেক্ট স্টেট, এখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা চুজ করতে হবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে এবং তারপরে পিনকোডটা দিতে হবে। ওকে, এবার পিনকোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যদি করসপন্ডেন্স অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম টু সেম হয়ে থাকে এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 24 নম্বর পয়েন্ট রয়েছে টাইপ অফ আইডি কার্ড, অর্থাৎ তোমাদের একটা আইডি কার্ড চুজ করতে হবে। এখানে তোমরা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমপ্লয়ি আইডি কার্ড কিংবা আধার এবং প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। এখানে আমি আধার কার্ডটা চুজ করলাম। এবার তুমি যে কার্ডটা চুজ করবে এখানে কিন্তু 24 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে রয়েছে আইডি কার্ড নাম্বার, এই ঘরটা তোমাদের কিন্তু ওই কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 25 নম্বর পয়েন্টে বলা আছে হোয়েদার দ্য ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ টেকেন, অর্থাৎ তোমাদের যে ফটোগ্রাফ তোমরা দেবে এখানে কিন্তু ফটোগ্রাফে তোমাদের যদি এখানে ডেটটা প্রিন্ট করা থাকে এখানে কিন্তু কি করবে অবশ্যই কিন্তু এখানে এস অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারা বলা আছে হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল অথবা এনি আদার জুডিশিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ যদি তোমাদের নামে এখানে কোনো কোর্টে কিংবা কোনো জুডিশিয়াল ইনস্টিটিউশনে তোমাদের নামে কোনো মামলা চলে থাকে এখানে এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারা বলা হচ্ছে যে হ্যাভ ইউ এভার বিন ডিসমিস
ফ্রম এনি সার্ভিস আন্ডার সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তুমি যদি এক্স সার্ভিস হয়ে থাকো, তুমি যদি এমপ্লয়ি হয়ে থাকো সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের, ওই কাজ চলাকালীন তুমি যদি ডিসমিস হয়ে থাকো এখানে এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি টার্মিনেট হয়ে থাকো এখানে এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে তোমার যদি কোনো রকম স্পোর্টস অ্যাচিভমেন্ট থেকে থাকে এখানে এই ঘরটায় তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবে, এখানে কিন্তু প্রথম তোমাদের লেভেল অফ গেমস চুজ করতে হবে কোন খেলায়, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের টুর্নামেন্টের নাম, টুর্নামেন্টের প্লেস, তারপরে পিরিয়ড টাইম, তারপরে অ্যাওয়ার্ড ডিলস, এবং তারপর কিন্তু ডান দিকে অ্যাড অ্যাচিভমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাচিভমেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আর যদি তোমাদের স্পোর্টস অ্যাচিভমেন্ট না থেকে থাকে এখানে কিন্তু কোনো কিছু দেওয়া দরকার নেই। তারপর নিচের দিকে আসার পর আই হেয়ার বা এখানে চেকমার্ক করার পর সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে। ওখানে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিশন করার পর অবশ্যই তোমাদের সমস্ত ডাটাগুলো একবার চেক করতে হবে, ভেরিফাই করতে হবে, এবং তারপর তোমাদের ফাইনাল সাবমিশন করতে হবে। কিন্তু আমি তোমাদের ওই সমস্ত স্টেপগুলো দেখাতে পারছি না, কারণ এখানে কিন্তু আমার এজ ক্রাইটেরিয়া কিন্তু মেনটেন হচ্ছে না। এখানে কিন্তু দেখাচ্ছে ইউ আর নট ফুলফিলিং দ্য এজ ক্রাইটেরিয়া। ওকে, তো এবার তোমাদের নেক্সট স্টেপগুলো কী করতে হবে তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু সমস্ত শেষ হয়ে গেছে, তোমরা প্রিভিউ চেক করার পর ফাইনাল সাবমিশন করবে। এবার ফাইনাল সাবমিশন করার পর এবার তোমাদের নেক্সট স্টেপটা কিন্তু এখানে ওপেন হবে আপলোড ডকুমেন্টস, এই সেকশনটা ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে, যেমন তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, তোমাদের মাধ্যমিকের ডকুমেন্টস, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি তোমরা যারা আবেদন করছো তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ওকে, তো ওখানে ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু মাপযোগ দেওয়া রয়েছে, ওখানে কিন্তু তোমরা দেখে আপলোডটা করে দেবে। আপলোড করার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফিসটা পেমেন্ট করতে হবে। এবার তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি আবেদন করছো, তোমরা যারা পিডাব্লিউডি আবেদন করছো, তোমাদের কিন্তু কোন রকম পেমেন্ট অপশন দেখাবে না। তোমরা কিন্তু ডাইরেক্ট সাবমিট করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা তোমরা নিতে পারবে, তোমাদের কাছে রাখতে হবে, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, শুধুমাত্র তোমরা যারা ওবিসি ক্যাটাগরি এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি এবং তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু 100 টাকাটা পেমেন্ট করতে হবে, এবং তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম যে এখানে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কী কী স্টেপগুলো করতে হবে এবং কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।